আসসালামু আলাইকুম। কেকের জগতে সবচেয়ে জনপ্রিয় কেক হচ্ছে রেড ভেলভেট। আজকে সেই রেড ভেলভেট কেকের রেসিপি নিয়ে হাজির হলাম। কেকের বেস তৈরি থেকে কেক ডেকোরেশন, ক্রিম চিজ, ফ্রস্টিং সব কিছুই কিন্তু থাকবে আজকের রেসিপিতে। এবং রেড ভেলভেটে কীভাবে পারফেক্ট লাল টুকটুকে কালার আনতে পারবেন সব কিছুই আজকে শেয়ার করব। আশা করব রেসিপিটি ভালো লাগবে। এখানে একটি বাটির মধ্যে নিয়েছি কুসুম গরম দুধ 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, আরও দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট নেসক্যাফে, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্না করা তেল, সামান্য একটু লবণ। লবণটা দেয়া হয়ে গেলে সব কিছুকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। সব কিছু খুব ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব ফুড কালার। অবশ্যই কিন্তু এখানে ভালো ব্র্যান্ডের রেড ফুড কালারটা দিতে হবে। আমি এখানে ট্রান্সের জেল ফুড কালারটা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দেব। আপনারা কিন্তু চাইলে রেড মিনের স্ট্রবেরি রেড কালারটাও ব্যবহার করতে পারবেন। এবার শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য চালির মধ্যে নিয়েছি 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচ থেকে সামান্য একটু কম কোকো পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। সব কিছুকে খুব ভালো মতন চেলে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে একটি বাটির মধ্যে নিয়েছি 2টি ডিমের সাদা অংশ। বিটার লো স্পিডে হালকা একটু ফুমি করে নিলাম। যখন এরকম ফুমি ভাব চলে আসবে 1/2 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে ডিমের ম্যারাংটা তৈরি করে নিতে হবে। কখনোই কিন্তু চিনি একবারে দিয়ে ডিমের ম্যারাং তৈরি করতে যাবে না, তাহলে কিন্তু ডিমের ম্যারাংটা পারফেক্ট হবে না। ডিমের ম্যারাংটা যখন এরকম সুন্দর উপরে স্থায়ীভাবে বসে থাকবে তখন বুঝতে হবে ডিমের ম্যারাংটা তৈরি। এবার ডিমের কুসুম দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো বিট করে নিব, তারপর বিটারের কাজ শেষ। এবার শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। 2 ধাপে দিয়ে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না। যে দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকেও 2 ধাপে দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে আরও কয়েক ফোঁটা ফুড কালার প্রয়োজন পড়েছিল, তাই এখানে আমি আরও কয়েক ফোঁটা লাল ফুড কালার এবং পিঙ্ক ফুড কালার দিয়ে দিলাম। লালের সাথে যদি পিঙ্ক ফুড কালারটা দেন তাহলে কিন্তু খুব সুন্দর লাল টুকটুকে কালার আসবে। এটা কিন্তু একটি টিপস, আপনারা এভাবে একবার হলো তৈরি করে দেখবেন, খুবই সুন্দর লাল কালার আসবে। তবে অতিরিক্ত কালার দিয়ে কিন্তু কখনোই রেড ভেলভেট কেক বানাতে যাবে না, তাহলে কিন্তু কেকটা তিতা হয়ে যাবে। 6 ইঞ্চির একটি কেক মোল্ডের মধ্যে লেখালেখির কাগজ তেল ব্রাশ করে বিছিয়ে নিয়েছি। সম্পূর্ণ কেক ব্যাটারটি দিয়ে একটু নেড়েচেড়ে হালকা একটু ট্যাপ করে চলে যাবে এটা বেক করার জন্য। চুলায় একটি হাঁড়ি বসিয়ে 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। 10 মিনিট পর চুলা আঁচটাকে লোয়ের থেকে সামান্য একটু বাড়িয়ে দিব। একদম বেশি বাড়ানো যাবে না, লোয়ের থেকে সামান্য একটু বাড়িয়ে কেক মোল্ডটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 45 মিনিট। আমার কেকটি হতে সময় লেগেছে 48 মিনিট। রেড ভেলভেট কেকটি হতে কিন্তু একটু সময় বেশিই লাগে। আর কেক বেক করার সময় কিন্তু ঢাকনায় যদি ছিদ্র থাকে সেটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। কেকটাকে নামিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি ডিমোল্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটি কতটা সফট হয়েছে। আমি কেকটিকে 3টি স্লাইস করেছি। এই রেড ভেলভেট কেক কিন্তু স্পঞ্জ কেক না, এটা সফট হবে, ময়েস্ট হবে। এবার ক্রিম চিজ ফ্রস্টিং তৈরি করব। তার জন্য এখানে 1/2 কাপ পরিমাণ ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। বিটারের মিডিয়াম স্পিডে, মানে একদম লো স্পিডে আমি এটাকে হালকা একটু ফোম করে নিব, মানে ক্রিমটাকে হালকা একটু বিট করব। যখন এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার, 1.5 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স এবং আইসিং সুগার দিয়ে আমি আরও কিছুক্ষণ বিট করব। তবে ক্রিমটা কিন্তু এ পর্যায়ে একদম পুরোপুরি স্টিপিক করা যাবে না। যেহেতু এটা আমরা ক্রিম চিজ ফ্রস্টিং তৈরি করব, তাই কিন্তু এখানে ক্রিম চিজ দিতে হবে। প্রথমে এরকম করে বিট করে নিব। এবার ক্রিমটাকে সরিয়ে রেখে দিলাম। এখানে আমি ক্রিম চিজ ফ্রস্টিং তৈরি করার জন্য এই ক্রিম চিজটা নিয়েছি। এখান থেকে আমি 6টা পরিমাণ ক্রিম চিজ নিয়ে বিট করে নিচ্ছি। এইটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম। ডিপ ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম। যখন এরকম নরম হয়ে আসবে তখন বিটার দিয়ে এটাকে বিট করতে হবে। একদম স্মুথ করে বিট করে নিতে হবে, তা না হলে কিন্তু ক্রিমের সাথে এটা মিশতে চাইবে না। যখন এরকম স্মুথ হয়ে যাবে তখন এটাকে আমরা বিট করা অফ করে দেব। এবার এই ক্রিম চিজটাকে আমরা হুইপ ক্রিমের সাথে দিয়ে দিব। সম্পূর্ণ ক্রিম চিজটাই কিন্তু দিয়ে দিতে হবে। 1/2 কাপ পরিমাণ ক্রিমের জন্য আমি এখানে 6টি ক্রিম চিজ ব্যবহার করেছি। এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিলাম। এই ট্রপিক্যাল ক্রিমটা কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়, এর মধ্যে কিন্তু আলাদা করে চিনি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। যেহেতু এটা আমরা ক্রিম চিজ ফ্রস্টিং করছি, ক্রিম চিজটা কিন্তু একটু নোনতা হয়, তাই এখানে আমি চিনিটা দিয়েছি।
বিটারের মিডিয়াম স্পিডে আমি আরও কিছুক্ষণ বিট করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা এর পর্যায়ে কিন্তু এরকম ছুচালো হয়ে আছে। যখন দেখবেন এরকম ছুচালো হয়ে আছে তখন বুঝে নিতে হবে এটা আর বিট করতে হবে না। এর থেকে বেশি স্টিপ পিক করলে কিন্তু ক্রিমটা ফেটে যাবে। আমাদের ক্রিম চিজটা কিন্তু সম্পূর্ণ তৈরি। এটাকে নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কেকটি ডেকোরেশন করে নিচ্ছি। তার জন্য একটি কেক বোর্ডের মধ্যে হালকা একটু ক্রিম দিয়ে নিলাম, একটি স্লাইস দিয়ে দিচ্ছি, তারপর এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপের পরিমাণ কিন্তু বেশি দেওয়ার দরকার নাই, কারণ এটা কিন্তু স্পঞ্জ কেক না, ময়েস্ট কেক। যাতে ক্রিমটা কেকের মধ্যে খুব সুন্দর মতো লেগে থাকে, তাই এখানে আমি সুগার সিরাপটা অল্প পরিমাণ করে দিয়ে দিয়েছি। প্লেট নাইফ দিয়ে ক্রিমটাকে সমান করে দিচ্ছি। তারপর দ্বিতীয় লেয়ারটি দিয়ে একইভাবে সুগার সিরাপ দিব এবং ক্রিম দিব। সর্বশেষ লেয়ারটি দিয়ে সুগার সিরাপ দিয়ে হালকা পরিমাণ ক্রিম দিয়ে ক্রাম কোট করে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে 30 থেকে 1 ঘন্টার জন্য। আর এখানে কিন্তু কেকের স্লাইসগুলো আমি একটু মোটাই রেখেছি। রেড ভেলভেট কেকের মধ্যে কিন্তু কেকের স্লাইসটি একটু মোটা রাখলে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। 30 মিনিট পর কেকটিকে বের করে একটি পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিম দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এরকমভাবেও দিতে পারেন। এরকমভাবে দিলে কেকের মধ্যে ফিনিশিংটা খুবই সুন্দর আসে এবং বেশি পরিমাণ ক্রিম কিন্তু কেকের মধ্যে লাগে না। প্লেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। তারপর একটি ভিজিটিং কার্ড দিয়ে কেকটাকে আমি খুব স্মুথ ফিনিশিং দিয়ে নিচ্ছি। তবে একদম বেশি স্মুথ ফিনিশিং দিব না, কারণ এটার মধ্যে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা করার জন্য কিন্তু এখানে ফিনিশিংয়ের কোনো প্রয়োজন নেই, মানে এক্সট্রা বেশি কোনো ফিনিশিংয়ের দরকার নাই। এখানে আমি একটি সিলিকনের অয়েল ব্রাশ নিয়েছি। এই অয়েল ব্রাশ দিয়ে কিন্তু আমাকে ডিজাইনটা করতে হবে উপর দিক দিয়ে এবং সাইডের দিক দিয়ে। আমি কিভাবে করছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। কিছুটা পরিমাণ ক্রিম চিজ ফ্রস্টিংয়ের সাথে লাল ফুড কালার দিয়ে এই লাল কালারটা এনে তারপর লেখালেখির যে ছোট্ট নজলটা আছে সেটা দিয়ে আমি কিছু লাভ তৈরি করে নিয়েছি এবং উপর দিক দিয়ে ছোটো বড়ো কিছু সুগার বল দিয়ে দেবো এবং সাইড দিক দিয়ে গোল্ডেন লিফট দিয়ে দেব। গোল্ডেন লিফট দেয়া হয়ে গেলে এখানে কিছু ফ্লাওয়ার যাবে, একদম ফ্রেশ গোলাপ যাবে। আমার কাস্টমার ডিমান্ড করেছিল যাতে আমি এখানে ফ্রেশ গোলাপটাই ব্যবহার করি। এখানে আমি গোলাপগুলোকে আগেই খুব ভালো মতন ধুয়ে তারপর পানিটা একদম ঝরিয়ে নিয়েছিলাম। আজকে কেকটিকে কিন্তু মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর এসেছে লুকটা। ফ্রেশ গোলাপ দেওয়াতে কেকের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন কেকটি মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আশা করব আমার আজকের এই রেড ভেলভেট কেকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।